হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আপওয়ার্কের 90% ফ্রিল্যান্সার 90 দিনের মধ্যেই ঝরে পড়ে যায়। কিন্তু কেন? তারা কি কাজ জানে না? নাকি তারা কোন মারাত্মক ভুলগুলো করে ফেলে যার কারণে সে 90 দিনের মধ্যে ঝরে পড়ে যায়? আপনি যদি সেই 90% ফ্রিল্যান্সারদের মধ্যে না পড়তে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভুল নাম্বার 1, ক্লায়েন্ট জব পোস্ট করার সাথে সাথেই আমরা কি করি? পূর্বের লেখা টেমপ্লেট জাস্ট কপি করি এবং পেস্ট করে ক্লায়েন্টকে প্রপোজাল সেন্ড করে ফেলি। ইটস এ রং আইডিয়া। আপনি কখনোই এই কাজটা করবেন না। সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্টকে পার্সোনালাইজ প্রপোজাল সেন্ড করা। পার্সোনালাইজ মিনস তার বিজনেস নিয়ে আপনি কিছু স্টাডি করবেন। খুব শর্টে আপনি জাস্ট এআই হেল্প নেন, গুগল করেন এবং আপনি তার বিজনেসকে কিভাবে হেল্প করবেন, তার প্রজেক্টে আপনি কিভাবে কাজ করবেন, সলিউশন করবেন কিভাবে, তার ইস্যুগুলো সলভ করবেন কিভাবে, সেগুলো নিয়ে প্রথম 2 লাইনের মধ্যেই বলার চেষ্টা করুন। এতে করে ক্লায়েন্ট হুক হবে এবং আপনার পুরো প্রপোজাল সে দেখবে। অনেকে এআই জেনারেটেড কভার লেটার পেস্ট করি। এটাও করবেন না। এআই জেনারেটেড তো এআই জেনারেটেড। ক্লায়েন্ট অনেক বেশি স্মার্ট আপনার থেকে। সো এইটা ভাবেন না যে ক্লায়েন্ট কিছু বুঝে না। সো আপনি যদি কপি পেস্ট এআই জেনারেটেড প্রপোজাল সেন্ড করেন তাহলে সে বুঝবে যে আপনি তার প্রজেক্টে তেমন বেশি ইন্টারেস্টেড না, তেমন সিরিয়াস না। সো অবশ্যই তখন আপনাকে নেগলেক্ট করবে। নাম্বার 2 হচ্ছে ভুল প্রাইসিং। আমরা অনেকেই মনে করি $500 কাজ, আমি তো নতুন ফ্রিল্যান্সার, আমি যদি $50 বিড করি তাহলে হয়তো কাজটা আমি পেয়ে যাব। এটাও মারাত্মক একটা ভুল। কারণ আপনি যখন কম প্রাইসে প্রপোজাল সেন্ড করবেন, ক্লায়েন্টের প্রথম চিন্তাটাই আসবে যে আপনার এক্সপেরিয়েন্স কম এবং আপনার কাজের কোয়ালিটি অনেক খারাপ। সো এই কাজটাও কখনো করবেন না। আপনি মার্কেট প্লেসে যান, আপনার স্কিল অনুযায়ী যারা ফ্রিল্যান্সার আছে তাদের প্রাইসিং গুলো দেখেন এবং সেই অনুযায়ী আপনার প্রোফাইলের প্রাইসিং দেন এবং ওই অনুযায়ী বিট করেন। নাম্বার 3 হচ্ছে যারা আসলেই নতুন, কাজ পাওয়াটা প্রথমে অনেক বেশি ডিফিকাল্ট, কারণ এখন অনেক বেশি কম্পিটিশন। আমরা যখন 16-17 সালে আপওয়ার্কে ছিলাম তখন কাজ পাওয়া অনেক বেশি ইজি ছিল। আমাদের তখন কানেক্টও কেনা লাগতো না, আপওয়ার্ক নিজেই 30 কানেক্টর 60 কানেক্ট এরকম প্রোভাইড করতো। সো আমরা মাসে 30টা করে জবে অ্যাপ্লাই করতে পারতাম। অত বেশি করা লাগতো না, কারণ তখন ইনভাইটেশন আসতো, 10-15টা অ্যাপ্লাই করলেই 4-5টা কাজ পাওয়া যেত খুব ইজিলি। বাট এখন তো কানেক্ট কিনা লাগে। এখন অনেক বেশি খরচ এবং কাজ পাওয়াটাও অনেক বেশি ডিফিকাল্ট। নতুন যারা আছে তাদের জন্য আরো বেশি ডিফিকাল্ট। সো দেখা যাচ্ছে যে আপনি 10 থেকে 20 দিন অনেক বেশি অ্যাক্টিভ থাকছেন অ্যাকাউন্ট খোলার পর, প্রতিনিয়ত অ্যাপ্লাই করছেন। বাট 1 মাস পরেই দেখা যাচ্ছে আপনার ধৈর্য শেষ এবং আপনি প্রপোজাল আর সেন্ড করছেন না, ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছেন। সো এই কাজটা করলে অবশ্যই আপনি এখানে উইন হইতে পারবেন না। আপনি উইন হইতে হইলে অবশ্যই আপনাকে মিনিমাম 6 মাস আপনাকে এখানে সময় দিতে হবে এবং রেগুলার বেসিসে আপনাকে প্রপোজাল সেন্ড করতে হবে। তো এখানে একটা যেহেতু খরচের ব্যাপার আছে, এটা অবশ্যই আপনার মাথায় থাকতে হবে। আর আমি বলব যে আপনি যদি ফ্রিল্যান্স জব বা রিমোট জব যদি করতে চান, নট অনলি আপওয়ার্ক এর মধ্যেই না থেকে আপনি আউটসাইড মার্কেট প্লেসেও চেষ্টা করুন। এক্ষেত্রে আমি বলব যে গুগলে সার্চ করুন এবং বিভিন্ন বিজনেসে আপনি সেখানে ইমেল কালেক্ট করে রিচ আউট করুন, অথবা আপনি লিঙ্কডইনে প্রোফাইল খুলুন এবং সেইখানে বিভিন্ন বিজনেসের সাথে বিভিন্ন বিজনেসম্যান যারা অলরেডি বিজনেস আছে, হ্যাঁ, তাদের সাথে আপনি কানেক্ট হওয়ার চেষ্টা করুন। বিভিন্ন কোম্পানির যারা এইচআর আছে তাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন। এতে করে আপনি আপনার ক্যারিয়ার জার্নিটা খুব সহজ হবে আশা করি। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য।